জাতীয় সংসদে মাঝে মধ্যেই এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয়। সোমবার ৩০ মার্চ ২০২৬ ত্রয়োদশ সংসদ অধিবেশনে ঠিক তেমনই একটি ঘটনা সামনে এসেছে। পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য ও জামাতে ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য ঘিরে এদিন সংসদে তৈরি হয় ভিন্নধর্মী পরিবেশ। অধিবেশনে বক্তব্য দিতে উঠে শুরু থেকেই তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান এবং গণভোট প্রসঙ্গ নিয়ে সরাসরি কথা বলেন। তার বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল সংবিধানের ব্যাখ্যা এবং সেটির প্রয়োগ নিয়ে সরকারের অবস্থান। ডক্টর মাসুদ বলেন, শুধু সংবিধানের ধারা উপধারা দেখিয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, অতীতের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে সংবিধানের বাস্তব প্রয়োগ অনেক সময় ভিন্নভাবে হয়েছে। তার ভাষায়, সংবিধান যদি সব সময় কার্যকরভাবে প্রয়োগ হতো তাহলে অনেক রাজনৈতিক ঘটনার চিত্র আজ ভিন্ন হতে পারত। তিনি আরও বলেন, বর্তমানে সরকার যেভাবে সংবিধানের দোহাই দিচ্ছে তা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, সংবিধানের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের অধিকার রক্ষা করা, শুধুমাত্র নিয়মের ব্যাখ্যায় সীমাবদ্ধ থাকা নয়। বক্তব্যের এক পর্যায়ে তিনি অতীতের রাজনৈতিক ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে ধরেন, বিশেষ করে বিরোধী দলের নেতাদের উপর হওয়া দমন পীড়নের উদাহরণ দেন। তিনি বলেন, যখন রাজনৈতিক নেতারা বাধার মুখে পড়েছিলেন তখন সংবিধান তাদের খুব বেশি সহায়তা করতে পারেনি। এই বক্তব্যের মাধ্যমে তিনি বর্তমান ও অতীতের মধ্যে একটি তুলনা টানার চেষ্টা করেন। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাও তুলে ধরেন ডক্টর মাসুদ। তিনি জানান, তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হয়েছে। এসব অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনীতির বাস্তবতা অনেক কঠিন এবং এই পথ সহজ নয়। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা সংসদে একটি ভিন্ন আবেগ তৈরি করে। বক্তব্যে তিনি আরও দাবি করেন, কিছু রাজনৈতিক শক্তিকে অতীতে বড় ধরনের হুমকি হিসেবে দেখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমাদেরকে হুমকি হিসেবে দেখা হতো কারণ আমরা সহজে পিছিয়ে যাইনি। এই মন্তব্যটি সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি করে। সবচেয়ে বেশি গুরুত্ব পায় তার গণভোট এবং জুলাই সনদ নিয়ে মন্তব্য। ডক্টর মাসুদ স্পষ্ট করে বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করা হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার ভাষায়, গণভোটের বিষয়টি অবহেলা করা হলে তা ভবিষ্যতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। তিনি সতর্ক করেন, জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো সিদ্ধান্ত গেলে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। তার বক্তব্য চলাকালীন সরকারি দলের সদস্যদের মধ্যে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা যায়। যদিও সরাসরি তেমন কোনো বাধা সৃষ্টি হয়নি, তবে তাদের প্রতিক্রিয়ায় বোঝা যায় যে বক্তব্যটি তারা সহজভাবে নেননি। অন্যদিকে বিরোধী দলের সদস্যরা তার বক্তব্যে সমর্থন জানান। পুরো বক্তব্যে ডক্টর মাসুদ চেষ্টা করেন রাজনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি নিজের অবস্থান স্পষ্ট করতে। তিনি একদিকে সরকারের নীতির সমালোচনা করেন, অন্যদিকে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য সংসদীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করবে। বিশেষ করে সংবিধান, গণভোট এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে যে আলোচনা চলছে, সেখানে এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে সোমবারের এই অধিবেশন শুধু একটি সাধারণ সংসদীয় কার্যক্রম ছিল না, বরং এটি হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা ও পাল্টা বার্তার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এখন দেখার বিষয়, এই বক্তব্যের পর সরকার ও বিরোধী দল দুই পক্ষই কিভাবে তাদের অবস্থান আরও স্পষ্ট করে এবং ভবিষ্যতে এ নিয়ে সংসদে কী ধরনের আলোচনা সামনে আসে। সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার।